শুনেছি বাংলাদেশে 12,000 দরবার আছে, 12,000 দরবার, ভণ্ড ছন্ড বেদাতি ইত্যাদি সব কিছু মিলে বাংলাদেশে কত হাজার দরবার? 12,000 দরবার আছে। এগুলোর পিছনে কাজ করতে পারি আমরা, বিশাল জগৎ রয়েছে, কাজ করার বিশাল ময়দান আছে। 12,000 দরবারকে যদি আমরা অর্গানাইজিং করতে পারি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করবে, কিন্তু এই দরবার থেকে একটা গাড়ি ঢাকায় আসতে পারবে না ভক্ত মুরিদ নিয়ে। তাইলে এই সমস্ত পীর মুরিদের দরকার নাই বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দরকার নাই। যদি এইভাবে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে পারি, 12,000 দরবার থেকে যদি একটা করেও গাড়ি ঢাকায় আসে, তাহলে কত হাজার গাড়ি হয়? তাহলে একটা দরবার থেকে একটা গাড়ি ঢাকায় আসা কি বেশি কঠিন কাজ? আমি তো মনে করি অনেক দরবার আছে যে এক দরবারই ইচ্ছা করলে পারে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে। তো এই অপশনগুলো আমাদের কাজে লাগাতে হবে। সামনে ইনশাল্লাহ আমরা রোড ম্যাপ তৈরি করব, মাস্টার প্ল্যান তৈরি করব, এবং আমরা মাইনাসে চিন্তা করব না। তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, প্রয়োজনে আমরা কমিটি তৈরি করে তাদের সাথে আমরা বসবো। যেখানে নারী পুরুষ নাচানাচি হচ্ছে, যেখানে মদ গাঞ্জার আসর হচ্ছে, যেখানে আপনার আপনার অপসংস্কৃতি যেখানে চালু আছে, তাদের সাথে আমরা বসবো যে তোমাদের কারণে আজকে গোটা পীর মুরিদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। অতএব তোমরা এগুলো ছাড়ো, গান বাজনা ছাড়ো, আউল বাউল এই সমস্ত এনে এখানে গানের আসর বন্ধ করো। প্রথমে আমরা ঐক্যবদ্ধ হব, ফুরফুরা জনপুর সিলসিলা ঐক্যবদ্ধ হব, এরপরে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে মাইনাস করে, তাদেরকে সংশোধন করে কিভাবে এক প্ল্যাটফর্মে আসা যায় সেদিকে আমরা যাব। তারপরে আমরা মুসলিম বৃহত্তম যে ঐক্য রয়েছে, মুসলিম মাত্র যে ঐক্য রয়েছে, সেই ঐক্যের দিকে আমরা ধীরে ধীরে আগাবো। যদি আমরা এরকম ঐক্যবদ্ধ হই, তাইলে যেই সরকারি আসুক না কেন, অন্তত ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা, কোনো ষড়যন্ত্র করার সাহস এই বাংলার জমিনে কোনো সরকারের হবে